হযরতে কুলসুমাকে আমার আল্লাহ ধনী বানিয়েছিল, হযরতে মা ফাতেমাকে আমার আল্লাহ গরীব বানিয়ে দিয়েছিল। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হযরতে কুলসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ওনার বাড়ির মধ্যে কানাদানার আয়োজন করা হয়েছে। বিশাল নেতা কর্মীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আরবের সমস্ত বড় বড় নেতাদেরকে, পণ্ডিতদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এই দাওয়াতের মধ্যে আল্লাহর নবীও ছিলেন। হযরতে নবীর মেয়ে কুলসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়ির মধ্যে আরবের সমস্ত নেতা কর্মীদের দাওয়াত ছিল। কানার আয়োজন করা হয়েছিল, চমৎকার অনুষ্ঠান করা হয়েছিল। আল্লাহর নবীকেও দাওয়াত করলেন ওই কুলসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু রে আমার বাবা, আল্লাহর নবী অনুষ্ঠানের মধ্যে যখন কুলসুমার বাড়ির মধ্যে গিয়া কদম মোবারক রাখলেন, মারহাবা বলেন, কদম মোবারক যখন রাখলেন কুলসুমার বাড়িতে, আমার নবী তাকাইতে তাকাইতে দেখা যায় আরবের শত শত বিশিষ্ট বিশিষ্ট মানুষগুলো তার দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করলেন। কুলসুমাকে ডাক দিয়া কই, মারে আমার কাছে একটু আসো, সকলকে দাওয়াত করছো? কহা বাবা, সকলকে দাওয়াত করলাম। আবার ডাক দিয়া কুলসুমা ডাক দিয়া কই, নবী গো, আমার জানা মতে কেউ বাকি নাই, সবাইরে দাওয়াত করছি। আল্লাহর নবী আবার ডাক দিয়া কই, মাহারে ও আমার মেয়ে কুলসুমা, তোমার জানা মতে আর কেউ বাকি নাই, কিন্তু আমি নবীর জানা মতে একজন এখনো আছে। একজন আমার জানা মতে এখনো একজন আছে। কুলসুমা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জানা মতে কে বাকি আছে? তো আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে তুমি দাওয়াত করো নাই? আল্লাহ এই কথা বলতে কুলসুমা আল্লাহর নবীর কথাটা এড়িয়ে গেলেন, বুঝেননি? মানে শূন্যও না শোনার বাপ কইরাম ডাক দেয়া কয়, আয়োজন করা হয়েছে কানাদানার, এখন কানার টাইম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনিও কানার মধ্যে বসুন। ওগো আমার আব্বা জান, আপনিও কানার মধ্যে বসুন, আমি একটু তদারকি করে দেখি কানাদানা সব কমপ্লিট আছে কিনা। সমস্ত কানাদানা তুলে দেখলেন সব কিছু ঠিক আছে, কোরমা পোলাও ঠিক আছে, গুস্তগুলো ঠিক আছে, চমৎকার ভাবে আয়োজন করা হয়েছে। ওই কুলসুমার ঘরের এক কোণার মধ্যে দাঁড়াইয়া মনটা বেজার করে দাঁড়াই রইলেন, কারণ নবী আমার জানে আমার মেয়ে ফাতেমা কেমন, ঠিক না বেশি বলেন? নবী আমার জানে গরিব। হযরতে আলী এক বেলা খাওয়াইতে পারলে 3 বেলা খাওয়াইতে পারতেন না। তার কারণ কি? কারণ অভাবী সংসার ছিল। 3 দিন 4 দিন 5 দিন ধরে তাদের চুলার মধ্যে আগুন জ্বলতো না। বন্ধুরে আমার, ও আমার দোলা বাড়ির বাবারা, ওই কুলসুমা শেষ বেলা তদারকি করার জন্য, মানে শেষ বেলা দিকে আইব, সমস্ত পোলাও গুস্ত ডেকগুলো আস্তে আস্তে করে এইভাবে তুলতে শুরু করলেন। হযরত কুলসুমা উনি যখন কানার পাতিল গুলাতে এইভাবে তুলা দিলেন, এমন একটা অবাক করা কাণ্ড ঘটে যায়, এমন একটা দৃশ্য কুলসুমা দেখতে পাইলেন। কানার মধ্যে যেই পাতিলের মধ্যে গোশত ছিল, যেই পাতিলের মধ্যে কুরমা পোলাও ছিল, যেই পাতিলের মধ্যে ভাত ছিল, যেই পাতিলের মধ্যে চমৎকার আইটেম ছিল, ওই কুলসুমা তাকায়া দেখে রে নবীনগরের বাবারা, প্রত্যেকটা পাতিলের মধ্যে সমস্ত খানাদানা পাথর হইয়া গেছে। সমস্ত কানাগুলো পাথর হইয়া গেছে রে।
ওই কুলসুমা একটা চিৎকার মেরে দৌড়ায়া নবীর কদম মোবারকের মধ্যে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কই, কি রে মাম, কি হয়েছে? ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আমি যখন আপনার সাথে কথা বললাম, আমি যখন কানের ফাতিল টাইনা তুলতে শুরু করলাম, যাওয়ার সময় দেখলাম সব ঠিক আছে, কিন্তু আবার বেলা, আমি শেষ বেলা দেখার জন্য আমি ওই ডাকনাগুলো করলাম, কানের ফাতিলগুলো মুখটা করলাম, কইলা দেখলাম গো নবী, সমস্ত খানাগুলা পাথর এবং খৈলা হইয়া গেছে। আমার বাড়ি ভরা মেহমান, বাড়ি ভরা, যেরকম যেরকম বাড়ি ভরা, বাড়ি ভরা মেহমান, কানার টাইম হয়ে গেছে নবী গো, এখন আমি এই বেজ্জতি থেকে কেমনে বাঁচমু, কি করবো? আমার নবী ডাক দিয়া কই, মারে এইটার সমাধান আমি নবীর কাছে না, এইটার সমাধান যদি তুমি পাইতে চাও, আমার মেয়ে ফাতেমাকে নিয়ে আসো। এত সুন্দর আয়োজন, তোমার বোন, আরবের সবাই দাওয়াত পাইছে, তোমার বোন গরিব বললা তুমি অহংকার দেখাইছো, হিংসা তোমার ভিতরে, তোমার আপন বোনকে তুমি দাওয়াত করছো না। এই জায়গার মধ্যে আমার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন, যাদেরকে আমি রসুল এত মহব্বত করি, আমি রসুল বলেছি যারা আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসে। ঠিক না? ঠিক না? হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। আমার নবী ডাক দিয়া কই, কুলসুম রে, যদি তোমার এই সমস্যার সমাধান তুমি করতে চাও, আমার মেয়ে মা ফাতেমা খাতুনে জান্নাতকে নিয়ে আসো, একটা ব্যবস্থা হতে পারে। এবার কুলসুমা দৌড়ায়া গেলেন হযরতে মা ফাতেমার বাড়ির মালে, যাইয়া ডাক দিলেন, বুবু কই? সুবহানাল্লাহ, বুবু কই? ফাতেমা ঘর থেকে বের হয়ে গেল, কি রে বোন, তোমার এত অস্থির অস্থির লাগতাছে কেন? আল্লাহ বেজের মেয়ে ফাতেমা ডাক দিয়া বলেন, বোন রে, তোর এত অস্থির অস্থির মনে হয়ে গেল? ডাক দিয়া কই, বোন রে, আমি বড় একটা লজ্জার মধ্যে পড়ে গেলাম, আমি একটা শরমের মধ্যে পড়ে গেলাম। আমার বাড়িতে এত বড় খানার আয়োজন, আমি সবাইরা দাওয়াত করলাম, কিন্তু আমি তোমার দাওয়াত করলাম না। এই কারণে আমার আল্লাহ আমার প্রতি বেজার হইয়া আমার বাড়ি ভর্তি মেহমানের রাইকা আমার খানাটারে খইলা পাথর বানাইয়া দিছে। ও বোন, তুমি সারা আমার এই বেজ্জতির থেকে কেউ বাঁচাইতে পারতো না। আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও, আমার বাড়িতে চলো, ইমাম হাসান এবং হুসাইনদের লইয়া তুমি সহ তাড়াতাড়ি। আচ্ছা বলেন, বোন যতই কিছু করুক না কেন, বইনের বিপদে বইন তাকে কি তাকে না? বলেন, আর তাকে কি তাকে না? দৌড়াইয়া গেলেন, যায়া পাতিল দেখতে পাইলেন অবস্থা আসলেই তো এরকম। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, আজকে বাড়ি ভর্তি মেহমান, নবীর আওলাদ আমরা, নবীর মেয়ে, তোমার স্বয়ং রাসূল তোমার বন্ধু এখানে উপস্থিত, আমরা যেন বেজ্জতি না হয় একটা ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কইতেন না?
তাৎক্ষণিক দেখা যায় আল্লাহ খানাটা পরিবর্তন করে দিছে। তাহলে গরিব রে অবহেলা করা যাবে? জোর করা যাবে? কিন্তু আমরা তো করি। সময় খুব অল্প, যেই কারণে কষ্ট আমি বেশি দিতে চাই না। এবার সুলাইমান নবীকে যখন এই বর্ণনা দিল, বর্ণনা দেওয়ার পর চিঠি লইয়া ওই হুদহুদ পাখি রানী বিলকিসের রাজ্যের মধ্যে যখন হাজির, রানী বিলকিস চিঠি পাইয়া তাৎক্ষণিক পরামর্শ সভা বসাইল। পরামর্শের মধ্যে বলল, ও আমার সবার মধ্যে যারা উপস্থিত আছো, জমায়েত আছো, তোমাদেরকে জানাই দিতে চাই এমন একজন নবীর চিঠি আমার কাছে আসে। এই চিঠির মধ্যে নবীর নাম উল্লেখ আছে এবং ওনার রবের কথা এই জায়গার মধ্যে উল্লেখ আছে। কিন্তু চিঠির পরবর্তীতে আরেক আয়াতের মধ্যে উল্লেখ আছে, সুলাইমান নবী ডাক দিয়ে বলেন, আমি সুলাইমান, আমি বর্তমান মুসলমানদের নবী সুলাইমান। আল্লাহ পাক আমারে পুরো পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছে। এই রানী বিলকিস, ইচ্ছা যদি তুমি কালিমা পড়ে মুসলমান না হয়ে যাও, তাহলে আমি সুলাইমান নবীর দলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। জবান খুলে বলেন না মারহাবা। নির্বাসা ডাক দিয়া কই, নবী ও আল্লাহর পয়গম্বর, কয় মাইল? 18 মাইল। কি করণ লাগবো? স্বর্ণ দিয়া রাস্তাঘাট বানাই দেওয়ান লাগবো। জিন ডাক দিয়া কয়, আপনি না তেল দিয়া ঘুমাইন, ঘুম তো উঠা দেখবেন হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কয় না? 18 মাইল জায়গা পর্যন্ত স্বর্ণের। আমরার তো অতলা লাগলো না, এক হাত যদি দেলাইতো। স্বর্ণের দামের কারণে অনেক পোলাপান বিয়া ওই করেন না, ডরাইয়া দেওয়ান লাগবো দে। এই কথা কই না কেন? হ্যাঁ, ডরাইয়া বিয়া করো না। ও বাবা, তুমি আগে নিজে প্রতিষ্ঠিত হও, বিদেশ উদেশ কইরাও টাকা পয়সা জমাও। ই কথা হয় না যে স্বর্ণ দেয় উই যাইতেছে, ঠিক নেই? ডরাইয়া করে না, কারণ এক বুড়ির নিচে তো আর একটা মেয়ের স্বর্ণ দিতে পারে না। এক বুড়ি যদি 2 লাখ প্লাস হয়, সর্বনাশ। বাকি বাজার গুলা করতে গিয়ে একটা বিয়া গাইতে গেলে কমসে কম 7-8 লাখ টাকার, একবারে নিম্নতম একটা অনুষ্ঠান করলো 5-7 লাখ টাকা, যেরকম লাগে না লাগে। বেশি কষ্ট দিব নারী, যেই কারণে সুলাইমান নবীরে ওই জিনের বাদশা ডাক দিয়া কয়, নবী গো, আপনি আরাম কইরা ঘুমান, আমি আমার কাজ আমার দল বলয়া করতেছি। ওই জিনের বাদশা 18 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া ব্যারিকেড লাগাইয়া দিছে, রাস্তাঘাট বানাইয়া দিছে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী ডাক দেয়া কয়, সুন্দর হইছে, ইয়ার আইবার টাইম হয়ে গেছে, একটা কাজ করো, আমার গেট দিয়ে যে ঢুকবো, এই গেট থেকে 2 কিলোমিটার পর্যন্ত গোবর দিয়ে একটু ময়লা আবর্জনা দিয়ে ভরাইয়া দাও। জিন ডাক দেয়া কই, নবীটা আবার কোন খবর? স্বর্ণ তো স্বর্ণ হইতে আবার গোবর দিতাম ফের 2 কিলোমিটার। তুই যদি বেশি বুঝতে, তুই হইতে সুলাইমান, আমি হইলাম না জিন। কথা কই না? আমি তোর চাইতে বেশি জানি এবং বুঝি দিক কই কইছি, যেটা কইছি এটা কর, পরেরটা পরে দেখিস। ঠিক আছে। গেট থেকে, মানে যে গেট দিয়ে ঢুকবো, আমি এখানে গেট দিয়ে ঢুকছি না, গেট দিয়ে ঢুকছি না আমি, ধরেন না 10,000 জায়গা পর্যন্ত গোবর দিয়ে আপনারা রাখা দিছেন। ওই সুলাইমান নবীর কথা শুনে 2 কিলোমিটার পর্যন্ত রাস্তার মধ্যে গোবর বিছাইয়া দিল।
রানী বিলকিসের 2 জন সদস্য, যখন কয়জন? ও বন্ধুরে আমার, 2 কিলোমিটার যখন তারা চলে আসলো, রানী বিলকিসের 2 জন সদস্য গেট দিয়া ঢুকবে, একটা আরেকটার দিকে তাকায়া ডাক দেয়া কয়, আমি যা দেখি তুই তা দেখোসনি? তুই কি দেখছ? আমি দেখি নবীর বাড়িতে যাওয়ার সর্বপ্রথম গেটের সামনে গোবর। একটা আরেকটার ডাক দেয়া কয়, বাইরে আমিও তো গোবর দেখতাছি। ওই একজন নবী, আমরা তো শুনছি উনার রাজত্ব অনেক বড়, ওনার বাড়ির সামনের গেটে দিয়ে গোবর, উনি মনে আসলে সুবিধা না, হ্যাঁ সুবিধা না মনে। এখন আমরা তো অর্ডার পালন করার লাগি আইছি নাকি, তে আমরা একটু আঁকবই সামনের বাড়ি, নাইলে আবার রানী বিলকিস কইব আমরা স্বর্ণ মাইরা দিছি। চলো আমরা যাই। সামনে যাইতে 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 প্রায় 1 কিলোমিটার পর্যন্ত গেলেন, মাঝখানে যাইয়া ফিসলা খাইয়া পইরা গেছে 2 জন একসাথে। আপনাদের দেশে যদি বৃষ্টি হয়, উঠান দিয়া যদি কোনো লোক হাইটা যায় আর যদি ফিসলা খাইয়া পইরা যায়, হাসেননি? এই সময় যে জীবন হাসি দিছে না, এও হাসি দেয়। তারা 2 জন গোবরের মধ্যে পইরা এইভাবে গোবর হাতাইয়া লাইছেন, ডাক দিয়া কয়েকজন আরেকজন, বাইরে ও ভাই, আমি যা দেখি তুই তা দেখোসনি? তুই খালি বারবার এক তুই কস, তুই কি তা দেখছ? মারহাবা করেন না। ওয়ারি আমি কইছি আমি যা দেখি তুই তা দেখোসনি? কি দেখছ? ও ভাই রে, আমি গোবরের তলে দেখছি স্বর্ণ, তুই কি তা দেখছ? আমার চোখ বালা, আমি এটাই দেখছি। কথা হইলে একটা কাজ কর, সামনে তো গোবর দেখা যায়, একটু সামনে তো স্বর্ণ নাও থাকতে পারে, চল একটু হাতা একটু পরিষ্কার করে দেখা যাই। সুবহানাল্লাহ, একটু সামনে দেখা যাই। কোথাইলে চল, পুরাটা গোবর এভাবে হাত দিয়ে পরিষ্কার করছে 2 জনে। একটা ডাক দিয়া কয়, বাইরে আমি যা দেখি তুই তা দেখোসনি? তুমি কি দেখলাম? ও বিকুল্লি শাইইন আলীম। সবকিছুর মালিক আল্লাহ। সবাই একসাথে বলেন আল্লাহ। আমি দেখতে পাইলাম গোবর যেই কানে শেষ, ওই কান থেকে আমার চোখের দৃষ্টি যত দূর যায়, তত জায়গা পর্যন্ত স্বর্ণের রাস্তা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। চল, আর সামনে যাওয়া যাবে না রে, আর সামনে যাওয়া যাবে না। কেন? যেই জোরটা ছিল এটাও আর থাকতো না। যেই ইজ্জত লইয়া সাবা নামক দেশ থেকে বের হইছিলাম, এই ইজ্জত আর থাকতো না। আমরা কি সিদ্ধান্ত নিছি? শরণাসিনী কি সিদ্ধান্ত? আমাদের সিদ্ধান্ত ছিল আমরা দেশ থেকে 2 টুকরা স্বর্ণ নবী সুলাইমানের রাজত্বের মধ্যে আনবো। যদি উনি গ্রহণ করে তাহলে লবি, আর গ্রহণ না করলে নবী। আমরা 2 টুকরা 2 জনের হাতে স্বর্ণ দেখা যায়, কিন্তু গোবরের তলে যে স্বর্ণ দেখাইলাম, এই স্বর্ণ তো পুরা সাবা নামক দেশের মধ্যে নাই রে। আল্লাহু আকবার বলে।
পুরা সাবা নামক দেশের মধ্যে স্বর্ণ নাই, আর আমরা দুই টুকরা স্বর্ণ লিয়া আমরা বাবুগিরি করতাম। সব ইজ্জত পাঞ্চার করে নিব, তাড়াতাড়ি লো যাই, যা আছে ইজ্জত সব যাইব গা। সইলা গেলেন। হেদের ফিসে ফিসে সুলাইমান নবী কয়ে হুদহুদ কইরে আই এম রেডি, কতলে যা গিয়া দেখ আবার কি সিদ্ধান্ত নাই আমার জানাইয়া। সুবহানাল্লাহ গো। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি। আই রে হন আরে নবীর আশেক রে, টান্ডা একবার জিমাইতাছে নবীর আশেক, টান্ডায় জিমা। আমি ওখান পর্যন্ত দেখেন আপনার গায়ে যেটা আছে আমার গায়ে একটা পাঞ্জাবি আর কুড়োই, আমার ঠান্ডা লাগে না? এক একজনে চাদর মুড়াই টুরাই দিয়া বোঝা যায় দুনিয়ার শীত নবীনগর আইছে। আর কেউ শীত নাই, একটু হাত তুলেন সবাই, সবাই দুই হাত তুলেন বাবা। মুরব্বী লোক, মুরব্বীরা তুললেন না যদি কষ্ট, আপনার বাপের সমান। আর ফোলা ভান যেটি আছে সব তুলেন, সবাই তুলেন, দুই হাত তুলছেন, একটা টানা দেন, টানা দিছেন। এখন আমার সাথে আটটা লড়াইয়া ও লামাইলা আর আইতাম না, নাইলে হাত তুলো, এই হাঁটুর মধ্যে হাত দিছে কেন, তুলো তুলো তুলে। ভুলিনি ভুলব না, বলতে পারি না, ভুলিনি মারহাবা ইনা, সবে বলিব কিন্তু তোমায় ইনা, বলো না সবে বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব হাতটা তুলেন না বাবা, কষ্ট লেগেছে গা, কত সুন্দর একটা বাগান, একটু হাতটা তুলে একটা মিনিট না। সবে বলিব কিন্তু তোমায়, আর অসমুখ আল্লাহর চলব বড় তুমি গো, খোদার সৃষ্টি তাগে তুমি শ্রেষ্ঠ ভূমি গো, আর তোমার ছোঁয়া লাগে এখন মদিনা, তোমার ছোঁয়া লাগে এখন মদিনা। সবে বলিব কে বলতে পারি না, সবে বলিব কেউ তো তোমায় বলতে পারি। বলিলি ভুলব না, বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। গোল্ডেন মদিনা oh my sweet Medina, I cannot forget your dear Medina, I cannot forget your dear Medina, I cannot forget, could not forget il Medina, cannot forget, could not forget il Medina, I cannot forget your dear Medina, I cannot forget your dear Medina. একটা জবানও বন্ধ রাখবো না, ও নবীনগর দোলাবাড়ির বন্ধুরা সকলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর দোলাবাড়ি থেকে জানাই দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণের আগে একবার হইলেও তোমার মক্কা মদিনা জিয়ারত না করাইয়া আমাদের সামনে আজরাইল পাঠায়ো না, পাঠায়ো না, পাঠায়ো না। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কোন মরার আগে একবার মদিনা যাইতে চান? চান তো ইনশাআল্লাহ বলেন।
আরে জোরে করি ইনশাআল্লাহ। আমার ভাইরা ওয়াজ কই আসলাম বাবা? আরে মাইক ফাইট আমি কি করতাম? টিয়া দিয়ে আনছে না মাইক? মারা বাগুন এই মাইক বালা রব্বানি বাঙ্গরা বাজার আমিননগর কোন দিকে? রামচন্দ্রপুর 31 তারিখ মাহফিল। মাইক ভালো আরে ফাটলে অসুবিধা নাই, জোরে বানা লোগায় দিলাম মনে মারা বাগন বাজান কষ্ট হয়েছে না? আর 5টা মিনিট 12টা বাজলে শেষ করে দেব। হ্যাঁ আশা তো সবারই আছে। আই রে মারহাবা কোন আর ধর মারহাবা। আচ্ছা কোন জায়গায় আসলাম কোনছেন দেখি? গেছে গা অন হুদ হুদ ফাকিরে নবী হইতাছে তুইও যা নাকি? আমার আল্লাহ পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কই পাখিরে ও পাখি যা তুই সাথে যা। কোন সিদ্ধান্ত নেই কি সিদ্ধান্ত নেই তুই একটু আমার জানাইয়া দিবি। এবার 2 জন লোক রানী বিলকিসের দেশের মধ্যে যাইয়া যখন রানী বিলকিসের সামনে হাজির হইলেন, রানী বিলকিস ডাক দিয়া কই স্বর্ণ রাখছে কোন না? সুবহানাল্লাহ না আমরা ইজ্জত প্লাস্টিক তো কি দিছে আপনি এখানে স্বর্ণের লোভ দেখান। গোবরের তলে যেটা দিকেছি বর্ণনা দিল সারাদিন যাইব। সুবহানাল্লাহ আমার ভাইয়েরা রানী বিলকিস ডাক দিয়া কই তা হইলে এখন কি করা যায়? কর্মচারী সবাই ডাক দিয়া কই রানী 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 গো আর বাসার সুযোগ নাই, চলো সবাই মিল্লা কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। এবার রানী বিলকিস আর কোনো আইডিয়া পায় না, তো তাইলে কি করণ যাইব? তাইলে আমরা চলো রওনা এখনই হয়ে যাই। আর রাজত্বের দরকার নাই আর রামায়েশের দরকার নাই। নবী সুলাইমানের হাতে আমরা মুসলমান হইয়া উনি যেই রবের ইবাদত করে রে আমরা সেই রবের ইবাদত করতে হবে। চলো এখন রওনা হয়ে যাই, রওনা হয়ে গেছে গা। এখন আপনাদের কাছে জানতে চাই সাংবাদিক আসেনি নাম কিটা? হুদহুদ নাম কিটা? দৌড়ায় আয়েশা নবীর ডাক দিয়া কই নবী গো ব্রেকিং নিউজ। সুবহানাল্লাহ কই না? ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজটা কি? তার আইতাছে আসলে তো ব্রেকিং নিউজ। তুমি বসো। তাড়াতাড়ি মিটিং এর মধ্যে বসলেন। নবী ডাক দিয়া কই জিনের দল তাড়াতাড়ি বয়, মানুষের দল কইরে তারা তাড়াতাড়ি আয়, ফাকির দল কইরে তাড়াতাড়ি আয়। ওয়া খুশিওয়াল সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম সবাইরে ডাকলেন, সবাই আসলেন। ডাক দিয়া কই নবী গো কি এত জরুরি তলব ডাকলেন কেন? ডাক দিয়া কয়
রানী বিলকিস তাদের দলবল নিয়ে আমাদের কাছাকাছি চলে আইছে, যেই কারণে জরুরিভাবে তলব করলাম। আমি সুলাইমান নবী এই মুহূর্তে জানতে চাই এই জায়গার মধ্যে কে আছো? রানী বিলকিস আমার দরবারে আসার আগে ওই রানী বিলকিস যেই সিংহাসনে বসে রাজ্য চালাইছে ওই সিংহাসনটাকে এনে দিতে পারবা? এইরকম একটা লোক এই জমাতের মধ্যে আসেনি। জিন একটা হারিয়া কয় আই এম রেডি। সুবহানাল্লাহ, আই এম রেডি। এবার ডাং দিয়া কয় জিন রে তুই তো রেডি, আমি মানছি, কতক্ষণ সময় লাগবে? ডাং দিয়া কয় নবী গো আপনার নুন খাইছি, আপনার গুণ গাইতেই হবে, বেঈমানি করতাম না। আপনি দাঁড়ায় রইছেন বসতে যতক্ষণ। ইসরে মনের মতো মানুষ হয়েছে, মনের মতো আওয়াজটা পাইছি না। মনে বড় কষ্ট লয়ে যাবো আমি আপনাদের গ্রাম থেকে। আমি অসুস্থ মানুষ, এত জোরে জোরে কথা বলতেছে, আরেকটু ওয়াজ করেন, আরেকটু ওয়াজ করেন। আরে ওয়াজ করতাম দে আমার পাগল পাইছিল আপনারা। হালি দে ওয়াজ করতাম আমার লাগাই দিয়া ভাগাই রইছুন, আওয়াজ নাই, কিছুই নাই। আমি ওয়াজ করবো কই, কারে শোনাম ওয়াজ? হাজার হাজার মানুষ এই প্যান্ডেলের মধ্যে, সকলে একবার আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই দে ওয়াজ কেন কই আসি না ওয়াজ না অন ফাম দিবার লাগি, অন বাড়াইবার লাগি। তালের মানুষও আল্লাহ কবুল করো। যাদের মা নাই, শোনেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে কিন্তু তারা কবর থেকে আপনাদের দিকে ছায়া রয়েছে যে আমার সন্তান ডাইছে, আমার নাতি আইছে, আমার পতি আইছে, আমার মেয়ে ডাইছে, আমার ছেলে ডাইছে, আমার বাপ আইছে, এই যে আমার লাগি দোয়া করব। আর যেই মুর্দার আওলাদ গুলো প্যান্ডেলের মধ্যে চতুর্দিকে ঘুরে ঘুরে গিয়ে ঘুমাই নিছে, একটা আরেকটারে হইব বাইরে তুই খান্দোস করে হইব মাহফিল আইসিনটি হই আমার আওলাদটা ঘুরে ঘুরে গেছে গা, আমার লাগি দোয়া কইরা গেছে না। দোয়া করে যাইতেন না আপনারা? দোয়া করে যাইতেন না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়ে বলেন কে আছো রে? জিন্দারায় কয় আপনি ওটা থেকে বসা পর্যন্ত যতক্ষণ সময়, এই সময়ের ভিতরে নবী গো রানী বিলকিসের সিংহাসন হাজির কইরা দিমু। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল সিংহাসনটা কেমন? প্রশ্ন হইল সিংহাসনটা কেমন? না না না, সিংহাসনটা কিতাবের মধ্যে পাইলাম। রানী বিলকিস যেই সিংহাসনের মধ্যে বৈশা রাজত্ব পরিচালনা করত, 40 হাত লম্বা, 40 হাত পাশ, 60 হাত লম্বা। এই স্বর্ণটা, এই চেয়ারটা স্বর্ণ, হীরা, মানিক, জহরত্ন দিয়া বানাইছে রানী বিলকিস। জোরে কন্যা মারহাবা। পুরাটা স্বর্ণ, হীরা, মানিক, জহরত্ন দিয়া, 60 হাত লম্বা, 40 হাত পাশ। সুবহানাল্লাহ কোন। তাহলে এটা কেমন সিংহাসন? বিশাল সিংহাসন। জিন হয় বিশাল হোক আর তোরা হোক আর বড় হোক, আপনি ওটার থেকে বোয়া এই সময়ের ভিতরে আমি আইন নিমো। নবী কই না রে ওই তো না, আরো তাড়াতাড়ি লাগবো। সুবহানাল্লাহ। আরো তাড়াতাড়ি ফাঁকি একটা হারইছে। আরে নবী আমি জিন কিতে আমি পারবো। ও কেন লাগবো? ও জিন থেকে আরো তাড়াতাড়ি আনবো। ইটা খাই একবারে ফেট মোড়া করে দিছে, ইটার দে হইতো না। ফাঁকি হ না রে, এরও আরো তাড়াতাড়ি লাগবো। আর কেউ আসেনি ও জিন কো এর তে তাড়াতাড়ি আমরা আর পারতাম না। ফাঁকি হতে হলে আমরা সম্ভব না। পাইছে উদি রানী বিলকিস ঢুকে যাইবগা, সময় নাই, কে বারবারে। একজন মানুষ আল্লাহর ওলি আবেদ বান্দা দাঁড়ায় কয় আল্লাহর পয়গম্বর সুলাইমান আমি পারবো। আরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি
সবাই পড়তেন না? নিয়ম বাগদাদে ঘুমাই কত বেড়া বানি, বাগদাদে ঘুমাই কত বেড়া নি, বল্লাও বল্লি দেরো হলি জিলি গৌসলা জমে জিলানি, বল্লি গৌসলা জমে জিলানি, বাগদাদে ঘুমাই কত বেড়াও নি, বলো বাগদাদে ঘুমাই কত বেড়াও। এ বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলাম মা ফাতেমার নয়নের মনি, বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলাম মা ফাতেমার নয়নের মনি। একবারে দিদার দেখা আমায় ও গো গাউস সামদানি, একবারে দিদার দেখা আমায় ও গো গাউস সামদানি, বাগদাদে ঘুমাই কত বেড়া এই বলো বাগদাদে ঘুমাই কত বেড়া। ওলিদেরো ওলি জিলি গৌসল আজম জিলানি, ওলিদেরো নীল বাগদাদে ঘুমাই কত বেড়া এই বলো বাগদাদে ঘুমাই কত বেড়া। ওলি আল্লাহরা ঘুমায় রইছে, যার যার মাজারে আল্লাহর ওলিরা ঘুমায় রইছে। আর আমাদের ওই দুলাবাড়ি সামনে পিছনে ডানে বামে যত কবর আছে, এই কবরে ঘুমায় রইছে অনেকের মা, অনেকের বাবা, অনেকের দাদা, অনেকের দাদি। ঠিক না বেটি? আরো জোরে করুন, ঠিক না বেটি? এই জান্নাতের বাগানে এমন এতিম সন্তান আছে রে, কতদিন হইয়া গেল মা দেখে না, বাবা দেখে না। এই জান্নাতের বাগানে এমন সন্তান অনেক দিন ধইরা বাবা ডাকতে পারে না, মা ডাকতে পারে না, এতিমের মতো কাঙ্গালের মতো এই জায়গায় বইসা রইল। আইরে সামনে রমজান, রমজানের পরে ঈদ, ঈদের নামাজ পড়া এই দুলাবাড়ি ঈদগার ময়দান থেকে নামাজ পড়া অনেক সন্তান দৌড়ায় বাড়ির মধ্যে যাই আমার কদমে দইরা সালাম করব, বাবার কদমে দইরা সালাম করব। কিন্তু এমন সন্তান আছে রে, তারা কবরস্থানের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে কাঁদবে। ও দুলাবাড়ির বাবারা, ওই কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবে। তারে যদি জিগাই বাইরে তুমি বাড়িতে যাইবা না, চলো আমার বাড়িতে সেমাই খাইবা, আমার বাড়িতে নুডলস খাইবা। ওই যুবকটা ডাক দেয়া কই হুজুর আমি কই যামু গো, আমার মা যে ঘুমায়া রইছে, আমার বাবা যে ঘুমায়া রইছে। এই দোলাবাড়ির জমিনে এই জান্নাতের বাগানে হাজারো মানুষ, এই হাজার হাজার মানুষের মধ্যেই এমন কিছু এতিম সন্তান আছে এখন বুকটা ফেটে যায়, আগুন দইরা গেছে। কারণ তাদের অন্তরের মধ্যে মার কথা স্মরণ হয়ে গেছে, বাবার কথা স্মরণ হয়ে গেছে। নিজের হাতে রে, নিজের হাতে মারে কবরে শোয়াইয়া দিছে, বাবারে কবরে শোয়াইয়া দিছে। ওই মা বাবা কবরে ঘুমায়, এই মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে আজকে যারা জান্নাতের বাগানে চোখের পানি ফলাইবা, আমার আল্লাহ বলেন, আমার নবীর ঘোষণা, ওই সন্তানের চোখের পানিটা নাগের আগায় আসার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার